হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে দেখতেই পাচ্ছ প্রায় 11টা বাজতে চায়। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। সকাল থেকে ব্লগ স্টার্ট করার কোনো রকম ইচ্ছা ছিল না, বাট তারপরে তো ভাবলাম নেক্সট দিনের জন্য ব্লগ রেডি করতে হবে। যতটুকু পারি, যাই পারি তোমাদের সাথে শেয়ার করি। কারণ কি বলো তো, একটা ব্লগে তোমাদের হয়তো বলেছিলাম যে আমার শরীরটা দুদিন যাবৎ ভালো লাগছে না, মানে শরীরটা ঠিক না। তো সেই কারণেই না আমি ব্লগ ঠিকঠাকভাবে বানাতেও পারছি না, আর সেই জন্য আমার রিচটা অনেকটা ডাউন হয়ে গেছে জানো। তো কি করা যাবে বলো, মানে শরীর যদি না দেয় তাহলে কি কোনো কাজে মন লাগে? সেরকম আমারও হয়েছে। তো এই যে ঘরটা দেখছো, এটাতে না দুদিন ধরে ভাবছিলাম যে ঝুলগুলো ঝাড়বো, কিন্তু এই কাজ সেই কাজ করতে করতে আর শরীরের অসুস্থতার জন্য আজকে সকালে ঘুম থেকে উঠেছি অনেকটা বেলায়, প্রায় 8টা বেজেই গেছে ঘুম থেকে উঠতে। তো তাড়াহুড়ো করে উঠেই কয়েকটা বাসি কাজকর্ম সেরে ছেলেকে আগে স্কুলে পাঠিয়ে দিলাম, কারণ ছেলের স্কুল যাওয়াটা খুবই দরকার ছিল। মানে কি বলতো, একদিন না ওর মাঝে কামাই হয়ে গেছে, আর আমি কোনো মতেই চাই না যে ওর স্কুলটা কামাই হয়ে যাক। তাই জন্য পড়ি করে ওকে আগে স্কুল পাঠিয়ে তারপরে এই সমস্ত কাজে হাত লাগিয়েছি। তো এই ঘরটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করব, কিন্তু ওই যে বললাম যে টুকিটাকি কাজ আর শারীরিক অসুস্থতার জন্য করতে পারছিলাম না। তো আগে দেখো ঝুলগুলো ছেড়ে নিলাম, আর এই যে ফুলগুলো দেখছো আর্টিফিশিয়াল, তো এতে না ভীষণ পরিমাণে ধুলো আটকে রয়েছে। হয়তো ক্যামেরার মাধ্যমে তোমরা বুঝতে পারো না, কিন্তু আমি যখন এগুলো পরিষ্কার করি তখন বেশ ভালোই ধুলো থাকে। আর এই তোষকটা দেখছো, একবার ছাড়লাম তাই দেখো কত ধুলো বেরোলো। এটাকে যদি একটু রোদ্দুরে দেওয়া যেত তাহলে ভালোই হতো, কিন্তু এটাকে তুলে আবার ছাদে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই, কারণ এটা না ভীষণ ভারী। দেখতে তো ওই রকম যেন মনে হচ্ছে যে ভারীই নয়, কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু ভীষণ ভারী। তাই একার পক্ষে না ছাদে নিয়ে যাওয়া সম্ভব নয়। যদি ও বাড়িতে থাকতো তাহলে হয়তো ওকে বলতাম যে একটু রোদ্দুরে দিয়ে দিতে, আর ও করেও দেয় জানো তো, মানে না করে না। তো যাই হোক, এখন দেখো বিছনাটাও গুছিয়ে নিলাম। আর আমার তো এই ঘরটাতে জানো শুধু এই খাটটাই রয়েছে, আর তার সাথে রয়েছে একটা শুধু আলমারি। এই ঘরটা পুরো ফাঁকাই রয়েছে জানো তো। আর আমার ইচ্ছাও নেই যে এই ঘরটাকে গ্যাঞ্জাম করার আসবাবপত্র দিয়ে। ইচ্ছা আছে একটা মানে টিভি কেনার, তো সেটা কবে কিনবো সেটা বলতে পারছি না, বাট এই ঘরটায় না টিভিটা রাখার ইচ্ছা আছে। তো যখন ডেকোরেশন করব বা কিছু আনবো কিনে, তো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেমন আগের দিন ফ্রিজটা আনা হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর যারা ওই ভিডিওটা দেখোনি তাহলে প্লিজ একটু গিয়ে দেখে আসো, দেখলে বুঝতে পারবে। তো চলো, এদিকে আমার বিছানাটাও গুছানো হয়ে গেল, আর যে চাদরটা তুলেছিলাম তো সেটাও এখন কেচে নেব। আর তার সাথে এই গামছাটাও না একটু মানে নোংরা নোংরা মতো হয়েছে, আর এটা গরম জলেই আমি ভিজলাম, তাহলে না খুব তাড়াতাড়ি নোংরাটাও উঠে যায়। আর আজকে সকালে সেরকম ব্রেকফাস্ট তো করাই হয়নি, তাই একেবারে রান্নাটুকুই করে নিয়েছি। রান্না করে এদিকে সমস্ত কাজে হাত লাগিয়েছি। ওই যে বলেছিলাম ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই ছেলেকে স্কুলে পাঠিয়ে, মানে তার আগে কিছুটা রান্না করেছিলাম, তারপরে ছেলেকে স্কুল পাঠানোর পর কিছুটা রান্না কমপ্লিট করে একেবারে রান্নার ঝামেলা শেষ করেছি। তারপরেই কিন্তু ঘরের কাজগুলোতে হাত লাগিয়েছি। আর এই যে দেখো, এই যে ফুলটা, এটাতে না ভীষণ ঝুল পড়েছিল জানো, তাই একটু হালকা করে সার্ফ জলে ভিজিয়ে রাখলাম। আর এখন যাব স্নানে, তো তার জন্য বাথরুমটাকে আগে ভালো করে রগড়ে ঘষে নিচ্ছি। আর আমি প্রতিদিনই এইভাবেই ঝাঁটা দিয়ে বাথরুমটাকে ঘষে ঘষে পরিষ্কার করি। অনেকে অনেক কিছু দিয়েই বাথরুম পরিষ্কার করে, কিন্তু আমার কি একটা বাজে অভ্যাস হয়ে গেছে বন্ধুরা, যে প্রতিদিন এইভাবে ঝাড়ু দিয়ে যদি না আমি পরিষ্কার করি তাহলে আমার স্নান করতেই ইচ্ছা করে না। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এভাবেই আমার পাশে থেকো। আর এখন স্নান টান সেরে চলে এসেছি ছাদে, আর দেখছো আমার এই নীল ফুল গাছটায় কত ফুল ফুটেছে, মানে তুলতে তুলতে প্রায় হাত ব্যথাই হয়ে যাচ্ছে। মানে কদিন যাবৎ এই গাছটাতে না ফুল ফুটছিল না, একটু বর্ষার জল পেতেই গাছে একদম মানে ফুল ভর্তি হয়ে গেছে। আর এখন দেখো ঠাকুরের পুজোটাও সেরে নেবো, কারণ ওইদিকে তো আমার সমস্ত কাজই কমপ্লিট ছিল, শুধু স্নান করা বাকি ছিল, আর ছিল এই ঠাকুরের পুজোটা। আর ঠাকুরের পুজোটা যদি সকাল সকাল দেওয়া হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু আমার না একদম সকাল সকাল সময় হয় না।
বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর কে কেমন আছো সেটাও কমেন্ট করে জানিও। আর কদিন যাবৎ দেখছি বন্ধুরা যে ভিডিও রিচ একদম আমার কমে গেছে, ভিউজ একদম আসছে না। তো সেটা না আমার নিজের দোষেই হয়েছে জানো, কারণ কি বলতো মানে আমি যে রেগুলারলি মেনটেন করতাম, যে ভিডিও দিতাম, তো সেটা না আমি এখন পারছি না। ধরো একদিন ছাড়া ছাড়া করে ভিডিও দিচ্ছি, তো সেই কারণে হয়তো রিচটা ডাউন হয়ে যাচ্ছে। তো তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ আমার পাশে থেকো। আর এই যে দেখো ঠাকুরকে এখন ফুল দিয়ে সাজিয়েও দিলাম, আর এখন একটা মোমবাতি জ্বালিয়ে নিলাম। মানে প্রদীপটা জ্বালাতাম বন্ধুরা, কিন্তু প্রদীপটা না যেহেতু ধুয়ে দিয়েছি তো তো সেই কারণে জল থাকার কারণে এখন জ্বালাতে পারবো না, সেই জ্বালাতে জ্বালাতে সেই সন্ধেবেলা। তো তাই জন্য এখন প্রদীপটা মোমবাতি জ্বালিয়েই ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম। আজকের ভিডিওটা অনেকটাই ছোট, এতটা ছোট ভিডিও হয়তো আমি আজ পর্যন্ত বানাইনি, কিন্তু কি করব বন্ধুরা, এরপর না আর ভিডিও আমি শ্যুটই করতে পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও।